মুচমুচে বেগুনে ভাজার রহস্য আজকে আমি ফাঁস করব। আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কীভাবে মুচমুচে বেগুনে ভাজবেন। একটা বেগুনে ভাজার পর যখন সেটা সেকেন্ড টাইম আবারও ভাজবেন, তখন সেই বেগুনে হয় অনেক বেশি ক্রিস্পি এবং অনেক সময় ধরে সেটা ক্রিস্পি থাকে। আপনারা এবার রমজানে ট্রাই করবেন, মানে আমি বলবো আজকেই ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি 2 কাপ বেসন নিয়েছি আর 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দুটো একসাথে মিশিয়ে চেলে নিচ্ছে। যারা ক্রিস্পি বেগুনে ভাজার বিভিন্ন ধরনের রেসিপি দেখছেন তাদেরকে বলবো এটা অথেন্টিক, আপনারা এইটা দেখে ট্রাই করুন। 100% গ্যারান্টি যে আপনার বেগুনে মুচমুচে হবেই। প্রথমে স্বাদমতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছি কারণ বেগুন একটু ঝাল না হলে ভালো লাগবে না। জিরা বাটা দিয়ে দিলাম, কেউ চাইলে ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করতে পারবেন। সামান্য বেকিং সোডা দিয়েছে আর সামান্য দিয়ে দিচ্ছি জর্দার কালার, এতে করে বেগুনের কালারটা সুন্দর হবে। নর্মাল পানি দিয়ে এটাকে ঘন করে তৈরি করতে হবে, মানে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা হবে একটু ঘন আর এটাকে ফেটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ফ্লাফি হবে। যদিও ফেটে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বেকিং সোডা আমরা ইউজ করেছি। এটার দুটো সুবিধা, একটা হচ্ছে ফ্লাফি করবে আর একটা ক্রিস্পি করবে। বাট আপনি যদি একবারই ফ্রাই করেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, তবে সেক্ষেত্রে 6-7 মিনিট লং টাইম ধরে আপনাকে ফ্রাই করতে হবে। অনেক সময় দেখা যায় লং টাইম ফ্রাই করার ফলে সেটা পুড়ে কালো হয়ে যায়। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি লবণ পারফেক্ট হয় তাহলে বেগুনি ভাজার পর লবণের স্বাদটা হালকা হয়ে যায়। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বেগুনের সাথে কখনোই ভুল করে লবণ মিক্স করবেন না, তাহলে বেগুন যেটা পাতলা করে কাটবেন সেটা একদম নরম নিতিয়ে যাবে, তখন সেটা কিন্তু আপনি এই মিশ্রণের মধ্যে ডিপ করে ফ্রাই করতে পারবেন না, মানে এটা সমস্যা হয় আর কি। বাট আপনি পানি দিয়ে ওয়াশ করে রেখে দিবেন, যেটা আমি করেছি, যে আগে থেকে বেগুন কেটে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ রাখলে দেখবেন বেগুনটা শক্ত হয়ে যায়, ঠিক এরকম শক্ত হবে। তখন এই বেগুন দিয়ে যখন আপনি মিশ্রণের মধ্যে ডিপ করবেন তখন ধরতে সুবিধা এবং তেলের মধ্যে ছাড়তেও সুবিধা। যখন বেগুনি ভাজবেন সেই সময় তেল কিন্তু মাঝারি গরম থাকতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। কারণ খুব বেশি গরম হলে কি হবে, বেগুনের ছাড়া মাত্র খুব দ্রুত ফুলে উঠবে এবং উপরে ডার্ক স্পট পড়বে, মানে পোড়া পোড়া একটা স্পট পড়ে। আর মাঝারি তাপে মাঝারি গরম তেলে যখন আপনারা ছাড়বেন তখন সুন্দরভাবে ধীরে ধীরে ফুলবে, কালারটাও সুন্দর থাকে। তো এই যে তেল উপরে যে সেচে দেওয়া, এই বিষয়টা আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যেহেতু আমরা ডুবো তেলে ফ্রাই করছি বেগুনে, সো আপনি ছেড়ে দিলে যখন নিচের দিকে ছাড়বেন অটোমেটিক ভেসে ওঠার সময় ফুলে উঠবে। আমি সেকেন্ড ব্যাচ যখন ভাজবো তখন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে তেল সেচে দিয়ে বেগুনকে ফোলানোর কোনো প্রয়োজন হয় না। ব্যাটার যদি খুব ভালোভাবে আপনি রেডি করে নিতে পারেন, এটা তেলে ছাড়া মাত্র ফুলে ওঠে। এখন আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একটা একটা করে বেগুনে ছাড়ছি, অটোমেটিক কিন্তু সবগুলো ফুলেছে। তেল আলাদাভাবে সেচার কোনো প্রয়োজন হয়নি। আগেরগুলো তেল সেচে যেরকম ফুলেছে তার থেকে এটা আরও বেশি ফুলেছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর যেহেতু আমরা সেকেন্ড টাইম ভাজবো তাই এটা ডার্ক যেন না হয়, তাহলে সেকেন্ড টাইম ভাজার পর আরও বেশি ডার্ক হবে। মোটামুটি হালকা কালার থাকতে তেল থেকে উঠিয়ে নিতে হবে, ঠিক এরকম হালকা কালার থাকতে উঠিয়ে নেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবারও এই বেগুনে তেলে ছাড়বেন। এই সময় চুলার তাপ কম থাকবে, তেল মোটামুটি গরম থাকবে, খুব বেশি গরম থাকবে না। মোটামুটি বলতে যেরকম গরম তেলে 2 মিনিট ভাজা যাবে, হালকা একটু কালার পরিবর্তন হবে, ঠিক সেরকমভাবে তেলটাকে গরম করে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজবেন। এরপর তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিবেন। দেখবেন যে সময় উঠাবেন সেই সময় যেমন ক্রিস্পি, তারপর যখন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যেতে থাকবে তার চাইতে বেশি ক্রিস্পি হতে থাকবে, মানে শক্ত হয় বেগুনিটা। এরপর আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যখনই খান না কেন, আপনি বুঝতে পারবেন যে আপনার বেগুনিটা অনেক মুচমুচে আছে এবং শক্ত। তো আপনি চাইলে ইফতারে 1 ঘন্টা পূর্বে বা 2 ঘন্টা পূর্বেও কিন্তু এভাবে বেগুনি ভেজে রেখে দিতে পারবেন, ইফতারের সময় মুচমুচে থাকবে। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে।